السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। গত 2-3 দিনের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ সহকারী মৌলবীর একটা সাজেশন তৈরি করতে পারছি। জাস্ট সাজেশন বলতে আমাদের গুরুত্বপূর্ণ পড়া ওগুলো দেখা, অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দেওয়া, এই বিষয়গুলোই গুরুত্বপূর্ণ। টার্গেট হলো, যেহেতু এখনো আমাদের হাতে প্রায় 2 মাসের মতো সময় আছে, এই লং টাইমে আমরা যাতে একটা প্রপার ওয়েতে প্রস্তুতি নিতে পারি, যেটা আমাদের জন্য অনেকাংশেই কাজে দিবে। অনেকেই বলে যে অল্প সময়ে সম্ভব কিনা। হ্যাঁ, অল্প সময়েও সম্ভব, যদি সেটা আপনার কাছে গোছালো হয়। অগোছালো কোনো কিছুই পরিপূর্ণতা আসে না, বাট গোছালো সব কিছুই আমাদের পরিপূর্ণতা আনতে সহায়তা করে। এখনো অনেক মানুষ আছে বা অনেক ভাইয়েরা আছে যারা সিলেবাসটাই ধরেও দেখে না। সিলেবাস যে একটা আছে, মানবন্টনটা কেমন হতে পারে, আমাদের যে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলা আদৌ কি আমার জানা আছে কিনা, বা যদি আরবিতে প্রশ্ন হয় পরীক্ষার প্রশ্নগুলা কিভাবে দেখব, বা আমাদের বইগুলা, আমরা যে বই নিব কোন বইটা নেওয়া ভালো, কিভাবে শুরু করব, কোন দিক থেকে শুরু করব, একটা সেরা বেড়া অবস্থা। সে যে শুরু করবে এই বিষয়টাই এখনো সে বুঝে উঠতে পারতেছে না। অনেকের ফাজিল কামেলের পরীক্ষা চলমান আছে, বা কামেলের পরীক্ষা, মাস্টার্সের পরীক্ষা, অনার্সের পরীক্ষার কোনো শেষ নাই, কিন্তু আসল পরীক্ষা তার দৌড় গড়ায় কড়া নাড়তেছে। এইটা তো তাকে দিতেই হবে। যে বিষয়টা তার আছে সেটা তাকে অবশ্যই দেখতে হবে, দিতে হবে। তা আমাদের উচিত অপ্রয়োজনীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জোরালো একটা প্রস্তুতি দাঁড় করানো, সেটা যে কোনোভাবে হোক। তো লিখিত পরীক্ষা যখনই হোক, আশা করি আমাদের হাতে 2 মাসের মতো সময় থাকবে। তবে এর মধ্যে কোরবানি আমাদের 10-15 দিন ধ্বংস করবে, কারণ কোরবানি উপলক্ষে গরুর কেনাকাটা, গরু কিনতে যাওয়া, বা এই একটা আনন্দ ঘন মুহূর্ত, এমনি এমনি অনেক সময় আমাদের চলে যাবে। এই জন্য এখন আমাদের যতটুকু সম্ভব সময়টাকে কাজে লাগানো, যাতে আমাদের এইটাই সম্পদ হয়ে থাকে। আপনি সাউন্ড ক্লিয়ার আছে তো না? আমার কথা কি বুঝতে পারতেছেন? মোহাম্মদ আলামিন সাহেব, রাকিব পাটোয়ারি, জিয়া মুরাদ খান, ইকরামুল হক সাহেব, সাউন্ড ক্লিয়ার আছে? গুড। আফিফ হাসান সাহেব, ধন্যবাদ। জাহিদুল ইসলাম সাহেব, হ্যাঁ। তো এখন আমরা কোথা থেকে শুরু করব, এইটা আমাদের একটা বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। কিন্তু মূল কথা হলো, একদিন বলেছিলাম আমার প্লেটে খাবার আছে, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। আমি যদি বলি অনেক খাবার, কোন দিক থেকে যে শুরু করব, দিশ খুঁজে পাই না, বা দিশ হদিশ মিলতেছে না। এখন করণীয় কি? করণীয় একটাই,
আপনি প্লেটের ডান দিক থেকে খাইলেও খাবার শেষ হবে, বাম দিক থেকে খাইলেও খাবার শেষ হবে, সামনে পিছনে বা একদম মিডল থেকে খাবার খাইলেও কি খাবার শেষ হবে। তবে আপনাকে খাবার খাইতে হবে, ওই খাবার নিয়ে বসে থাকলে হবে না। তা আমাদের অনেকের এই বিষয়গুলো এমন যে হায় হায় খাবার নিয়ে বসে আছে কিন্তু টেনশনে শেষ, কোন মানে খাবার কিভাবে শেষ করব। আপনি শুরু করেন, শুরু করলে শেষ হয়ে যাবে। আল হিকমা সহকারী শিক্ষক ধর্ম ইসলামিক স্টাডিজের বই প্রয়োজন কিভাবে পাবেন? দেলোয়ার হোসেন সাহেব, এটা আপনি বইয়ের লেখক মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। হিকমা গাইড মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে ওনার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। মোস্তাফিজুর রহমান সাহেব, ওনার নাম্বারে বা ওনার আইডিতে আপনি যোগাযোগ করবেন। তারপরে আমাদের বলতেছিলাম আমাদের একদিক থেকে শুরু করতে হবে। এই শুরুটাই আমরা অনেকেই করতে পারতেছি না বা করি না। তো আমাদের উচিত যথা স্থান থেকে, যে স্থানেই হোক ওই স্থান থেকেই আমাদের শুরু করতে হবে। আপনি যদি সহকারী মৌলবীর ব্যাখ্যা দিয়ে পড়াটা শুরু করেন, অন্তত সিলেবাস থেকে ব্যাখ্যা তো কমবে। অনুবাদ দিয়ে শুরু করবেন, কোরআনের অনুবাদ দিয়ে, অনুবাদটা তো কমবে। আর এস রানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যেখান থেকে শুরু করেন ওইখান থেকেই আমাদের পড়াটা কমবে। কিন্তু আপনি যদি হাই হুতাশ করেন তাইলে কমবে না। অনেক মানুষই আছে যে কোন দিক থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কিভাবে ধরব, মানে এই শুরু করব কিভাবে এইটা নিয়ে টেনশন করতে করতে আর পড়াই হয় না তাদের। তা আমরা অবশ্যই এই কাজটাকে না বলবো যে যেখান থেকেই হোক আমাদের শুরু করতে হবে, যেখান থেকেই হোক। ফিরোজ বিন হারত সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আবদুল্লাহ আল মামুন সাহেব, ইবতেদায়ী মৌলবীর ক্লাস চাই। জি, আমাদের ক্লাস চলমান আছে, আপনি চাইলে ক্লাসে অংশ নিতে পারেন। আর আমাদের ইবতেদায়ী মৌলবীর এবং সহকারী মৌলবীর সাজেশন মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, পরিপূর্ণ সাজেশনটা। তা আপনি চাইলে ওই সাজেশনের আলোকে আস্তে আস্তে একটু একটু করে পড়ে নোট করে নিতে পারেন। সহকারী মৌলবীর জন্য এক একজন এক এক বই নেয়, কেউ আল বারাকা নেয়, কেউ বা আল হিকমা নেয়। তো যেইটাই নেন আপনাকে নোট করতেই হবে। নোট করাটা আপনার জন্য ফরজে আইন হয়ে গেছে। কারণ একটা বইয়ের উপর আপনি কখনো ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেবল হতে পারবেন না। এটা আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। আমাদের সময় আছে 2 মাস। আমরা যদি 60 দিন হিসাব করি, প্রতিদিন যদি আমরা 2 মার্কের পড়াও নিশ্চিত করি, তবু আমাদের মোটামুটি 50 দিনের মধ্যে পড়া কমপ্লিট হয়ে যাবে। যে আপনি নিয়ত করেন আজকে আমি এই জিনিসটা পড়ব বা এই পয়েন্টার আলোকে আমরা আজকে পড়াশোনা করব। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নজরে আনতে হবে। তা আমরা এই অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে, যেমন কোরআন হাদিসের এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে পড়াশোনা চলমান রাখতে পারি। 19তম শিক্ষক নিবন্ধনের অনেকেই জিজ্ঞেস করে বা জানতে চায় যে 19তমতে পরিবর্তন হবে কিনা। 19তম একটু জটিল হবে, এটাই স্বাভাবিক। তবে এক্ষেত্রে আমাদের নেগেটিভ মার্ক যেটা আমরা 18তমতে -0.25 পেয়েছি, 19তমতে গিয়ে সেটা -50 থাকবে। -5 দুইটা ভুলের জন্য 1 নাম্বার কাটবে। এবং 19তমতে প্রিলি, লিখিত, ভাইবা সব কিছুই হবে। তবে গণবিজ্ঞপ্তি বা সনদের বিষয়গুলো হয়তো বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতেও পারে 19তম থেকে, আশা করি। ফিরোজ বিন হারিস সাহেব, নতুন সাজেশন অনুযায়ী কি আবার ক্লাস শুরু হবে? আমাদের এই ক্লাসগুলোই নতুন সাজেশনের আলোকে চলমান থাকবে, নতুন সাজেশনের আলোকে।
ধারাবাহিকভাবে ক্লাস চলমান থাকবে। যেমন গত শনিবার থেকে ক্লাস শুরু হয়েছে সহকারী মৌলবীর, ওখানে আমরা আমাদের নতুন যেই সাজেশন এর আলোকে কোনটা গেল কোনটা বাদ গেল এই বিষয়গুলা আমরা নিয়ে নিব, যাতে আমাদের কোনো কিছু বাদ না থাকে। আমাদের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য একটাই, যাতে আমরা সিলেবাস কমপ্লিট করতে পারি। এনিহাউ আমাদের সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করাটাই প্রধান বিষয়, মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। রহমান খলিল সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরোজ বিন হারিস সাহেব, কথা বুঝতে পেরেছেন? তা আমরা যদি প্রতিটা ক্লাস ঠিকমতো করি, তারপরে রুটিনটা বা আমাদের পিডিএফটা ওই অনুযায়ী দেখি, ক্লাসগুলা ধারাবাহিকভাবে করি, নোট করি, তাহলে আমাদের মোটামুটি অনেকাংশেই বলা যায় নাম্বার নিশ্চিত করতে পারবো। ওমর ফারুক সাহেব, আসলে ব্রণ উঠছে তো, হয়তো ব্রণের কারণে দাগ পড়ছে, রাত জাগতে হচ্ছে। কালকে সারা রাত মোটামুটি 3টার মতো বেজে গেছে, মানে একটু ওই সাজেশন টাইপ করতে করতে সময় চলে যায়। ইনশাআল্লাহ। আরিফুল খালিফা সাহেব, জুম মিটিংয়ে আমরা একদিন আপনাদের বিষয়গুলো নিয়ে আসব। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কিছুর প্রয়োজন হলে, কোনোটা অ্যাড করা লাগে কিনা, এই বিষয়গুলো নিয়ে। গণবিজ্ঞপ্তি বাদ দিলে নিয়োগ পদ্ধতি কীভাবে হবে? মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, সরাসরি নিয়োগ হয়ে যাবে, যেভাবে প্রাইমারিতে নিয়োগ হয় এমন নিয়োগ হবে। তবে এইটা 19-20-এর জন্য ভালো হলেও পরবর্তীর জন্য দুর্নীতি রাখা হবে। এছাড়া আপনি যেমন ফিরোজ বিন হারিস সাহেব, 1 সপ্তাহের মধ্যে কোরআন হাদিস শেষ করব, হ্যাঁ, আপনি আমাদের সাজেশন যেটা আছে এটা প্রিন্ট করে নেন, তারপর আপনি একটা একটা করে মার্ক করেন যে আমি কোরআনের এই পড়াটা কমপ্লিট করেছি, ওইটা ক্রস দেন। হাদিসের এইটা কমপ্লিট করেছি, ওইটা ক্রস দেন। তারপরে এই ফিকার এই প্রশ্নগুলা পড়েছি, এটা যদি আপনি মার্ক করা শুরু করেন তাহলে দেখবেন অল্প সময় আপনার প্রস্তুতি নিতে অনেকাংশেই কাজ করবে। আব্দুল্লাহ আল মামুন সাহেব, ইবতেদায়ী মৌলবীর রিটেনের গাইড, দিগদর্শনটা বের হয়েছে, দিগদর্শনটা ওইটা যোগাযোগ করে নিতে পারেন, দিগদর্শন নিতে পারেন, ওইটা বের হয়েছে ইনশাআল্লাহ। সাদ্দাম হোসেন সাহেব, মডেল টেস্টগুলো আশা করি 2 দিনের মধ্যেই রেজাল্ট হয়ে যাবে। হ্যাঁ, আরবি প্রথম পত্র একটু কঠিন লাগে, মেরিট লিস্ট অনুযায়ী টানবে, তবে ওই অনুযায়ী যতগুলা সিট আছে ওই অনুযায়ী টিকাবে ভাইবাতে। তার মানে যতজন পাস করবে সবার চাকরি হবে। এখন আর মেরিট লিস্ট দিয়ে কাজ হবে না, মেরিট লিস্ট দিয়েও এখন লাভ নাই, কারণ অচল হয়ে গেছে মেরিট লিস্ট। 1 থেকে 15তম বাদ দেওয়ায় এখন আর মেরিট লিস্ট দিয়ে কোনো বাহাদুরি বা কিছু বলার নাই যে আমি এমন কিছু বলা যায় না। এখন যা পাস করবে সবার চাকরি হবে, যে পাস করবে তার চাকরি হবে। যদি সহকারী মৌলবী সে 42ও পায় তবুও তার চাকরি হবে, 70 পাইলেও চাকরি হবে। কেন? কারণ যতগুলা পদ থাকবে তার বিপরীতে টিকাবে এখন থেকে। এই জন্য এইটা নিয়ে এত টেনশনের কিছু নাই। কারো দূরে চাকরি হবে বা কারো ধারে চাকরি হবে, চাকরি নিশ্চিত। কথা বুঝতে পারছেন যে চাকরি হবেই। কাজী কামরুল হাসান সাহেব, চলতি বছরের মধ্যে গণবিজ্ঞপ্তি আসবে কিনা, এইটা একটু জটিল বিষয়। তার কারণ প্রায় 5 লক্ষ খাতা দেখতে হবে এনটিআরসিকে। যদি জুলাইতেও পরীক্ষা হয়, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তারা 4-5 মাস লাগেই ফেলবে শুধু খাতা দেখতে গিয়ে। 5 লক্ষ খাতা দেখতে হবে। 4-5 মাস লাগানোর পরে ভাইবার ডেট দিবে, ডেট মানে রেজাল্ট বের হওয়ার পরে ভাইবার ডেট দিবে, তারপরে ভাইবা চলবে 1-1.5 মাস। মোটামুটি আশা করা যায় এই মার্চের দিকে যায় আপনি গণবিজ্ঞপ্তি পাবেন। সাদ্দাম হোসেন সাহেব, লিখিত পরীক্ষা আমরা যদি সহকারী মৌলবী 50-55 পাই, আমরা মানে বুক ফুলিয়ে বলতে পারবো যে আমাদের চাকরি হবে। 42-এও চাকরি হবে ইনশাআল্লাহ। কোরআনের সূরা বাকারা এবং নিসা পড়লে কি হবে? জি হবে, তবে একটু রিস্ক থেকে যায়।
সূরা বাকারা, নিসা আর বাকি দুইটা সূরার অল্প কিছু আয়াত দেওয়া আছে, ওগুলো একটু টানের সাথে পড়ে ফেলেন, কাজে দিবে। তা আপনি সময় অনেক আছে, এই জন্য এই আপনি আস্তে আস্তে সামনে অগ্রসর হতে হবে। অনেকে মনে করে যে কোরবানির পরে শুরু করব, না, কোরবানি পরে শুরু করতে করতে হয়তো এটা 25-এর কোরবানি চলে যাবে, 24-এর কোরবানি আর হয়ে উঠবে না। তেমন যাতে না হয়। রবিউল ইসলাম সাহেব আমাদের সবচেয়ে পছন্দের মানুষ, উত্তরবঙ্গের নওগাঁর খুব ভালো মানুষগুলার একটা, খুব আন্তরিক মানুষ, মিষ্টি মনের, উদার নৈতিক মন মানসিকতা, যার খুব মিস করি। ইনশাল্লাহ আবার নওগাঁতে দেখা হবে। পরবর্তীতে যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কোরবানির পর ইনশাল্লাহ এই জেলাগুলোতে যাওয়া হবে। সাতক্ষীরা, হ্যাঁ, সাতক্ষীরা থেকে জোবাইর আহমেদ সাহেব, আপনার সাজেশন 19তম রিটার্নের জন্য উপকারী হবে কি? ইনশাআল্লাহ এটা 19তমের জন্য উপকারী হবে। তখন আমাকে আরও সংযোজন করতে হবে, কিছু কিছু বিষয় ইনক্লুড করতে হবে। মানে এখন থেকে সাজেশন প্লাস বই বের করার চিন্তা ভাবনা, দুইটা বিষয় প্রতিনিয়ত আপডেট হবে ইনশাআল্লাহ। রাবেয়া বসরি ম্যাম ভর্তি হতে চাই, আচ্ছা, ইনবক্সে মেসেজ দিবেন, ইনবক্সে মেসেজ দিবেন রাবেয়া বসরি ম্যাম, অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন 01560531158, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 01560531158, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো প্রয়োজন এই নাম্বারে মেসেজ করে রাখতে পারেন ইনশাআল্লাহ, বা কল দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাদ্দাম হোসেন সাহেব, জি মাগুরা ইনশাআল্লাহ যাব। ভাইবা পরীক্ষাতে বাদ দেয় না, ভাইবা পরীক্ষাতে বাদ দিবে না, এটা নিশ্চিত থাকেন, কারণ আপনি মৌলভী সাহেব। মৌলভী সাহেবদের একটা সম্মান আছে, তবে শতকরা 2-4 জন বাদ দেয় নানান কারণে, অনুপস্থিতির কারণে বাদ দেয়, তারপরে একটু ওভার স্মার্ট, এটা একটা বাদ দেয়, একটু বেশি পণ্ডিত হলে বাদ দেয়। ভাইভাতে যেই ব্যক্তির লিখিত পরীক্ষার প্রশ্নটা ভালোভাবে জানা থাকবে তার জন্য কোনো সমস্যা হবে না। ভাইভাতে নাম ঠিকানা জিজ্ঞেস করে, প্লাস লিখিত পরীক্ষায় যেই প্রশ্নটা, লিখিত পরীক্ষার প্রশ্ন থেকে কিছু জিজ্ঞেস করে, যে মনে করেন এই হাদিসের অনুবাদটা একটু বলেন, বা মৌলভী সাহেব ওই হাদিসের সরাটা কি হবে, প্রশ্নটা কি হবে, এইটার বলেন। হাবিবুল বাশার সাহেব পাবনা থেকে। রাবেয়া বসরি ম্যাম 01560531158। জান্নাতুল ফেরদাউস আদান ম্যাম 19তম প্রিলির সার্কুলার আশা করি জুলাই মাসের শেষের দিকে দিয়ে দিতে পারে। ভাইবা পরে আগে লিখিত পরীক্ষায় পাস করে, জি কামরুজ্জামান সাহেব, হ্যাঁ লিখিত পরীক্ষা আমাদের এটা চ্যালেঞ্জিং একটা বিষয়, তবে সহকারী মৌলবীর চ্যালেঞ্জিং বিষয়টা চলে গেছে। প্রিলি পাস মানে এরা কোনো না কোনোভাবে যেতে পারবে, যেমন লিবিয়া থেকে বা তুরস্ক থেকে, ইতালি, ইউরোপের কান্ট্রিতে যেভাবেই হোক যাওয়ার একটা ব্যবস্থা থাকে, মানে একটু গড়িয়ে গড়িয়ে হলেও যেমন যাওয়া যায়। প্রিলি পাস করলে লিখিত হচ্ছে লিবিয়ার উপকূলে থাকা, এটা আপনার যদি ভাগ্য ভালো হয়, লেখার মান যদি ভালো থাকে, দালাল যদি ভালো মানের পাওয়া যায়, নিশ্চিন্তে ঘুমিয়ে ঘুমিয়েও ইউরোপ যাওয়া যায়। লিখিত পরীক্ষায় ভালো লেখলে ঘুমিয়ে ঘুমিয়েও আপনার মোটামুটি 55-60 আসবে। ভাইভাতে আরবিতে প্রশ্ন করে না, বাংলায় প্রশ্ন করে, তবে প্রভাষকের ক্ষেত্রে আরবিতে প্রশ্ন করে। প্রভাষকে কি আরবিতে প্রশ্ন করে। তো এই জন্য মোটামুটি প্রভাষকের ক্ষেত্রেও নাম ঠিকানা, আপনার জেলার 2-4টা বিষয়, বা আপনার ওই সিলেবাস যেই পরীক্ষাটা দিয়েছেন লিখিত, ওইটা সম্পর্কে ভালো ধারণা থাকলে মোটামুটি চলে যায়। ভাইবা নিয়ে এত টেনশনের কিছু নাই, আমাদের এখন টার্গেট লিখিত পরীক্ষা। যেভাবেই হোক আমাদের লিখিততে সর্বোচ্চ মার্কস নিশ্চিত করতে হবে,
এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কথা বলো বাইরে। ঠিক আছে আইবি রহমান সাহেব। হ্যাঁ, আগে বাইবাতে চিন্তা করতে হবে। ইনশাল্লাহ ওমর ফারুক সাহেব, আপনাদের ময়মনসিংহে যাব। ময়মনসিংহে আমাদের অলরেডি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের সাথে সম্পৃক্ত আমি ময়মনসিংহ জেলার। ময়মনসিংহের প্রচুর ভাই আমাদের যারা আলেম সাহেব হুজুররা আছে অনেক আগে থেকেই ময়মনসিংহের সাথে অনেক বেশি কানেক্টেড। তো ময়মনসিংহ জেলাতে এখনো যাওয়া হয় নাই, তবে ময়মনসিংহের উপর দিয়ে অন্য জায়গায় গেছি। জি আইভি রহমান ম্যাম ধন্যবাদ। রমজান লাইস কি যেন রমজান সাহেব, 100 নাম্বারের মধ্যে 90 আনসার ভালোভাবে লিখলে কত পেতে পারি? কত আপনি মোটামুটি ভালো মানের লিখলে তবু ওইটা লেখার উপর নির্ভর করে। লেখা যদি নির্ভুল হয়, লেখা গোছানো হয়, সুন্দর হয়, আর একজন ভালো টিচারের কাছে যদি যায় খাতাটা, তাহলে আপনি মোটামুটি 70-এর উপরে পাবেন। হ্যাঁ, সব ধরে নাই, আল হিকমাতে ধরে নাই, আবার আপনি যদি আল বারাকা নেন ওখানেও দেখবেন অনেক কিছু ধরে নাই। এই জন্য আমাদের যেই নোটটা থাকবে ওই নোটটা অনুসরণ করেন, বা আলেমের একটা গাইড থাকলেই হবে। আলেমের গাইড রাখেন, আরবি দ্বিতীয় পত্রটা অনেক কাজে দিবে। আব্দুল্লাল মামুন সাহেব, ইবতেদায়ী মৌলবীতে কত পেলে পাশের সম্ভাবনা? ইবতেদায়ী মৌলবী 60-এর উপরে পাওয়া ভালো, নিরাপদ। লাজু ইসলাম সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। খুব সুন্দর করে পাগড়ি পড়ে, আমি কিন্তু পাগড়ি জানি না, যদি আমাদের আফগানিস্তানের এইটা নিয়েছি, কিন্তু খুব সুন্দর পাগড়ি আমি পড়তে জানি না। আরবি ভাষা ব্যাকরণে 60-এ 60 পাবো কিভাবে? তবে 60-এ 60 পাওয়া কঠিন বিষয়। 60-এ 60 কখনোই দিব না, কারণ আপনার খাতা পরীক্ষক যিনি উনি নিয়তেই করে রাখছে আপনাকে যদি দুনিয়া উল্টে যায় তবুও 60 দিবে না, এটা তার নিয়ত। তার টার্গেট আপনার নাম্বার কমানো আর আপনার টার্গেট নাম্বার বাড়ানো। তো এই দুইজনের টানাটানিতে আপনি 60-এ মোটামুটি 40, 45, 50-এ যায় ঠেকতে পারবেন। তবে আপনাকে ভালো করতে হবে। যদি দেখেন সহকারী মৌলবীর ক্ষেত্রে অনেকে বলে আরবি প্রথম পত্রের কঠিন বিষয়, আমরা কি করব, উপায়টা কি? যদি কারো কাছে খোলাসাগুলো সারমর্মগুলো ভালোভাবে জানা থাকে, খুতবাতুর রসুল, মাকামাতুল কোফিয়া, তারপরে আমাদের কাসিদাতুল বুরদা, ইসনা হায়াতাক আলী আহমদ আমিন, এগুলার যদি ভালোভাবে আপনার সারমর্মটা জানা থাকে, তাইলে এই সারমর্ম থেকে আপনি ব্যাখ্যা এবং ছোট প্রশ্নগুলো নিয়ে নিতে পারেন অনায়াসে। এটা আপনার অনেক কাজে দিবে, অনুচ্ছেদেও কাজে দিবে। এর জন্য এই কয়েকটা খোলাসা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনার আরবি প্রথম পত্রে পড়া কমবে 50%। আয়েশা সিদ্দিকা ম্যাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ খিজির আলম সালেহি সাহেব, খুব ভালো আলোচক, ওনার আলোচনা শুনি মাঝে মাঝে, সুমিষ্টভাষী। বুঝতে পারছেন হাবিবুল বাশার সাহেব, 60-এ আপনি 45, 50 পেতে পারেন, তবে 60 পাওয়া ওরা দিবে না কখনো। হ্যাঁ ইনশাআল্লাহ। সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, আমরা যদি খোলাসাগুলো মোটামুটি নিশ্চিত হতে পারি, খোলাসাগুলো যদি আমাদের ভালোভাবে আয়ত্তে থাকে, হৃদয়ঙ্গম করতে পারি, ভালোভাবে পড়তে পারি, এই খোলাসা দিয়েই আমাদের ছোট প্রশ্ন, ব্যাখ্যা, সারাংশ, সারমর্ম এবং অনুচ্ছেদ সবগুলো কাজে দিবে। মানে সব দিকে আমরা কাজে লাগাতে পারবো। এটা এমন গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল না। শামসুজ্জোহা সাহেব, প্রিলিতে চ্যালেঞ্জ করার সুযোগ নাই, প্রিলিতে চ্যালেঞ্জ করার সুযোগ নাই। এনটিআরসি এই বিষয়ে কোনো কথা বলবে না আপনার সাথে। চাকরির বিষয়গুলো এমন, আপনি চ্যালেঞ্জ করলেও লাভ নাই, কিছু করবে না তারা। হাবিবুল বাশার সাহেব, নাম্বারটা আমি একবার বললাম, আবার একটু উঠিয়ে নিতে পারেন। 01560531558। তারিকুল ইসলাম সাহেব, আশা করি 18তম থেকে ইনি একজন প্রভাষক হয়ে বের হবেন। খুব ব্রিলিয়ান্ট এবং যথেষ্ট উন্নত মানের মানুষ।
জয় চৌধুরী সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? তো যাই হোক, অনেক কথা বলি আপনাদের সাথে, উদ্দেশ্য একটাই, আমাদের যেভাবেই হোক সর্বোচ্চ মার্ক সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করা। অনেকেই কল দেয়, মেসেজ দেয়, নানান দুশ্চিন্তার মধ্যে থাকে কিভাবে কি করবে। তো যার জন্য মাঝে মধ্যে আপনাদের দরজায় নক করি। লক্ষ্য একটাই, আমাদের আলিয়ার যারা আছেন, আমাদের সহকর্মী বলি, ভাই বলি, যারা যেখান থেকে যুক্ত আছেন থাকেন, আপনার উপকার যাতে হয় এইটাই আমার প্রত্যাশা। আপনি যাতে সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারেন, আপনার যাতে অন্তত একটা স্থির ঠিকানা হয়, যে আপনি বলতে পারেন আমার পায়ের তলায় মাটি আছে, যাতে আপনাকে কেউ বেকার বলতে না পারে, আপনার দিকে চোখ তুলে কথা বলতে না পারে, আপনাকে ক্রিটিসাইজ করতে না পারে, আপনাকে কেউ ছোট করে কথা বলতে না পারে। এজন্য আমি আমার মোটামুটি প্রচেষ্টা চলমান রাখি। তবে আমি আপনাকে বলি যে যতই হোক, আপনার বয়স 30 পেরিয়ে গেছে, 2-3 সন্তানের বাবা হয়ে গেছেন, সাংসারিক পেরেশানি ভেজাল অনেক বেশি, চাকরি করতেছেন, প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরিতে আছেন, বা আপনি মহিলা হন, কোনো বোন হন, সাংসারিক জীবনে আছেন, সুখের হোক বা অসুখ, অশান্তির, শান্তির সংসার হোক বা অশান্তির সংসার হোক, 2টা সন্তান আছে বা একটা সন্তান আছে, বা সন্তান নেই, বা বিয়ে হয় না, 25 বছর, 28 বছর, 30 বছর, 32 বছর হয়ে গেছে, আপনার ক্ষেত্রে আমার উদাত্ত আহ্বান থাকে যে আপনি হয় 19তমতে যদি আপনার চাকরি করার চিন্তা থাকে, আলিয়াতে শিক্ষকতা করবেন, শিক্ষক হবেন। যদি আপনার এই নিয়ত থাকে যে আমি শিক্ষক হতে চাই, হয় আপনি 19তম প্রিলিমিনারিতে অংশগ্রহণ করেন। যদি প্রিলি পাস করে থাকেন, লিখিত পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নেন। দেশের একমাত্র দুর্নীতির মুক্ত বলা যায়, যদিও কিছুটা থাকে, দুর্নীতি মুক্ত, একদম অল্প টাকায় চাকরি পাওয়ার চূড়ান্ত একটা মাধ্যম হলো NTRCA, যেখানে অন্য জায়গায় 12-15 লাখ টাকা চলে যায়, আপনি 1200-1400 বা 5000 টাকার খরচ হবে, কিন্তু সময় লাগবে। এই 5000 টাকার মাধ্যমেই আপনি চাকরি নিশ্চিত করে নিতে পারেন। রিয়াজুল ইসলাম আবুল বাশার সাহেব, আমার ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলা, হাজীগঞ্জ থানা, বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রাম, 421 নাম্বার বাড়ি, হোল্ডিং নাম্বার 421, 5 নং ওয়ার্ড, বাকিলা ইউনিয়ন, উপজেলা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর। কামরুজ্জামান সাহেব সকাল 9টা থেকে রাত 9টা ডিউটি করেন। এখন আপনার ক্ষেত্রে বলবো, ডিউটির মাঝেও অন্তত মোবাইলে যেহেতু PDF আছে, ওইটা একটু আপনি দেখেন, এই কাজের ফাঁকে ফাঁকে একটু দেখেন, সকালে একটু দেখেন, বা সকালের সময়টাতে আপনি কাজে লাগান। ইনশাআল্লাহ আইবি রহমান ম্যাম ময়মনসিংহের ফুলবাড়িয়াতে ইনশাআল্লাহ যাব। মোহাম্মদ আলামিন সাহেব, আজ প্রথম ক্লাস পরীক্ষা দিলাম, অনেক ভালো লাগলো। আমার টার্গেট হলো পরীক্ষাগুলা দিয়ে আপনাকে অভ্যস্ত করে তোলা। রেদওয়ান খান রেজা সাহেব, PDF দিয়েছি, ঠিক আছে, আমি মূল্যায়ন করব। আপনাকে আমি একটু জোর করে হলেও আপনার কাছে আমি আমার মেসেজগুলো পৌঁছে দেই। আপনার কাছে আপনার বিরক্ত লাগুক, তবুও আমি বলি যে আপনার একজনের বিরক্ত লাগুক, 4 জনের তো উপকার হয়, বা আপনার বিরক্তি আসুক, তবুও আমি বলবো যে আপনি অন্তত প্রচেষ্টা চলমান রাখেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা মেসেঞ্জারে নক দিয়ে রাখবেন, তাইলেই হবে। সাব্বির হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হয়, আমাদের এক্সট্রা একটা গ্রুপ আছে, আনিসা তাসনিম মিথিলা ম্যাম, ওই গ্রুপে আমাদের ক্লাস হয়। এখন পর্যন্ত আমাদের সহকারী মৌলবীর বেসে 420 জন অংশগ্রহণ করেছে। আশা করি আমাদের প্রত্যেকেই ভালো রেজাল্ট উপহার দিতে পারবে, যদি তারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করে, সাজেশনগুলো অনুসরণ করে, প্লাস অন্তত পড়াশোনার একটা ধারাবাহিকতা রক্ষা করে। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে দিচ্ছি, আপনার ক্লাস করবেন, আমি আপনাকে প্রতিটা ক্লাসের PDF দিতেছি, আপনি আপনি আপনি
কিছু করতে পারতেছেন না, আমি আপনাকে একটা সাজেশন দিয়ে দিতেছি। আপনার বই কেনার টাকা নাই, আমি আপনাকে পুরো বইটা পিডিএফ করে দিয়ে দিতেছি। আপনাকে পরিপূর্ণ 100% সাজেশন দিতেছি। আপনার কোন পয়েন্টে কত মিনিট সময় নিয়ে লিখবেন এই বিষয়গুলোও দিয়ে দিব, এবং কোন দিন কোন বিষয়টা পড়বেন প্রতিটা আগামী 40 দিনের একটা রুটিন করে দিব, যে আপনি 40 দিন কোন পড়াটা পড়বেন। আমি আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে দিব, তবুও যদি আপনি সময়টা ব্যয় করতে না পারেন তাইলে এটা তবুও বলবো আমার ব্যর্থতা, হয়তো আমি আপনাকে বোঝাতে ব্যর্থ। আগামী সপ্তাহে 3টা ক্লাস হবে, শনি সোম বুধ 3 দিন ক্লাস হবে। এই 3টা ক্লাসের উপর আবার শুক্রবারে পরীক্ষা হবে, এবং পরীক্ষার মাধ্যমে আপনার প্রস্তুতিটা মনে হবে আরে এটা তো আমি বাড়িতেই দিয়ে আসছি। এই মডেল টেস্টগুলা থাকবে, আপনি বলবেন যে আরে মডেল টেস্ট এগুলা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই মডেল টেস্টগুলাই দেখবেন আপনার পরীক্ষায় আইসা বসে আছে। আবু ইউসুফ সাহেব, জি আলহামদুলিল্লাহ, পরীক্ষা দিলাম, অনেক সুন্দর হয়েছে, কৃতজ্ঞতা রইল, ধন্যবাদ। রুটিন অবশ্যই দিয়েছি, রুটিন দিয়ে দিব, এবং আমাদের পরীক্ষার মানবন্টনগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। আব্দুল হালিম রিয়াদ সাহেব, সহকারী মৌলবী পদের চাকরিটা খুব দরকার, কি পড়বো তা নিয়ে টেনশনে আছি, কিভাবে পড়লে জব হবে একটু বলবেন। তা আমি বলছি আমাদের সাজেশন আছে, ক্লাস আছে, আপনি যদি ধারাবাহিকতা রক্ষা করেন, একা একা পড়লে তো পড়া হয় না, বই অনেকে ধরেই না। আপনি জিজ্ঞেস করেন অসংখ্য মানুষ পাবেন যে এখনো বইটা খুলেও দেখে না, কিন্তু যারা ক্লাসে অংশগ্রহণ করতেছে তাদের কোনো না কোনোভাবে বই ধরা হইতেছে, তার সহপাঠী পড়তেছে, এজন্য তার হিংসা হচ্ছে, এই জন্য সে পড়তেছে যে ও পারলে আমি পারতে হবে। 2 মাস পরে সে বলবে আলহামদুলিল্লাহ, বা সে 18তম থেকে তার চাকরি হবে, আমার কেন হবে না, আমাকেও পারতে হবে, হতে হবে। তো এই জন্য আপনি ধারাবাহিকতা রক্ষা করেন, সাজেশনটা মেনটেন করেন, ওগুলা থেকে ওটা প্রিন্ট করে নিয়ে যদি পড়েন। আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিয়েন। রিয়াজুল ইসলাম সাহেব, আজকেও একজন বলতেছে অমুক জায়গায় 3000 টাকা কোর্স ফি নিচ্ছে, আপনি 500 টাকা নিচ্ছেন, এটা কোনো প্রতারণা বা ধোকাবাজি কিনা? মানে সে 500, আমি বলতেছি হুজুর কোর্স ফি কত, আমি বললাম 500 টাকা, বলে আমি বহুদিন থেকে দেখতেছি 3000 টাকা 4000 টাকা নিতেছে, তো আপনি যে বললেন 500 টাকা, এখন এটা কোনো প্রতারণা কিনা, কিভাবে নিশ্চিত হব? তখন আমি বললাম দেখেন আমি আজ আপনাকে কি বলবো, কিভাবে নিশ্চিত হবেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আগে অ্যাড করে নিই, তারপরে আপনি আমাকে টাকা পাঠায়। তখন বলছে যে ঠিক আছে। তা আমি আসলে বুঝাইতে পারি না। জি, সবগুলো ক্লাসের মডেল টেস্ট দেখেন, সাপ্তাহিক মডেল টেস্টগুলো শেষ হওয়ার পরে যখন আমাদের সিলেবাস কমপ্লিট হবে তখন পরিপূর্ণ মডেল টেস্টে যাব, 100 নাম্বারের, মানে 100 নাম্বারের মডেল টেস্ট। এ.কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক সাহেব, সহকারী মৌলবীতে আপনি যদি 42-45ও পান তবুও পাস করবেন, তবে নিশ্চিত হওয়ার জন্য, একটা সেফ জোনে যাওয়ার জন্য, নিরাপত্তা বোধ করার জন্য আপনার 50-55-এর উপরে থাকা জরুরি। 50-55-এর উপরে থাকা জরুরি, এটা আপনার অনেক কাজে দিবে। তো আপনাদের সাথে অনেক সময় ব্যয় করলাম। আম্মা খাওয়ার জন্য ডাকতেছে, বসে আছে, আব্বাও বসে আছে। আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, ওরা বয়স বয়স বলতে অসুস্থতা, আব্বু তো রিটায়ার্ড করেছে, এখনও মোটামুটি আব্বু একজন সার্ভেয়র আমিন, আমাদের এই অঞ্চলে মোটামুটি মাসে 5-7টা প্রোগ্রাম থাকে। তবে এখন বিভিন্ন জায়গায় যায়, এখন রিল্যাক্স টাইম, তো তবুও ডাক্তার বলছে যে নিরাপদ, মানে একটু রেস্টে থাকার জন্য। জায়গা জমিন হিসাবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝেন। মাপজোপের বিষয় আজকে 30 বছর, মানে আমার দাদা থেকে পেয়েছেন। আমার দাদা একজন আমিন ছিলেন, আব্বাও আমিন। আমি এখন আমিনতে শিখি নাই, তবে দেখি আব্বুর সাথে সময় পাইলে একটু একটু যে মাঠ পর্যায়ে কাজ শিখবো ইনশাআল্লাহ। মাঠ পর্যায়ে কাজ শেখা জরুরি, কারণ আমিনতিটা জানা জরুরি। এই জায়গা জমিনের ভেজালগুলো সাংঘাতিক, প্রতিটা পরিবারে লেগে গেছে। এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে, যে কেউ যাতে
আমার আব্বার কথা হইলো যে কেউ যাতে আমার থেকে নিতেও না পারে বা আমি যেন কারোটা নাও খাই, ক্লিয়ার থাকতে হবে। আর ভেজালের বিষয়গুলোতে নাই। তবে আমি চেষ্টা করব একটু ভেজাল করার জন্য। তবে কেউ ভেজাল করতে চাইলে আমি চেষ্টা করব তাকে ছেড়ে কথা না বলতে। কারণ আমার মানে আমি ঠান্ডা মেজাজের মানুষ। তবে কেউ একটু এদিক সেদিক করলে স্থির থাকবো, তবে বেশি বাড়াবাড়ি করলে চেষ্টা করব তার ফাঁকাগুলো এইভাবে ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিতে। মোটামুটি মিটছে আলহামদুলিল্লাহ। ওইটার পরে বসার পরে 50-50। যে ওদের বিশেষ করে আব্বার জন্য দোয়া করবেন। মানে এখনো যদি বলি যে একটু বাসায় থাকেন না, কাজ করতে চলে যাবে, কাজ না থাকলেও খুঁজে খুঁজে কাজ নেবে। কাজের মানুষ, সেই ছোট্টবেলা থেকে সংগ্রাম করে করে বড় হয়েছে। আমাদের মতো এত সুখী বা রিল্যাক্স মোডে থাকে না তারা, অভ্যস্ত নয়। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।